আমরা ভাই একটু 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 আমার এটা মনিটর একটু দেন, আর একটু লাগবে সাউন্ড। এই ঘটনা হয়েছে কি, কুয়াশা বাড়তে থাকে, সাউন্ডটা কমতে থাকে, একটু খেয়াল রাখেন। সবকিছুই কমে কিন্তু গলাও কমতে থাকে কুয়াশার কারণে। এটা যে অবস্থাটা কেমন হয়েছে, এটা একটা কথা কইলে আপনারা মারবেন নি। ভিক্ষা করে এক ফকির, তখন ঘরবাড়ি নাই, এক বট গাছের তলে গিয়ে জায়গা লইছে। সারাদিন ভিক্ষা করে, রাত থেকে এই বট গাছের তলে করিডরি জোগাড় করে আগুন জ্বালাইয়া হেনি ঘুমায়। এইভাবে ঘুমাইতে ঘুমাইতে এই ফকিরের কপালে ফকির নিজ উঠছে একটা। কইতাছে যে আমি যদি আপনার এনে একটু থাকি, আপনার কোনো সমস্যা হইব? কোথায় ওইটা তো আর আমার বাড়িঘর না, আল্লাহর গাছ, আল্লাহর দুনিয়া, আমি ওইনে এইভাবে থাই। রাত্রে আলাপ করে, আপনি কি বিয়া শাদী করছেন না? কয় আমার কাছে বিয়া দিব কেন, আমি ভিক্ষুক মানুষ, ভিক্ষা খাই। তোমার কি বিয়া শাদী হয়েছে না? কয় আমিও তো হইনি, আমার এই নাই কাটা। কয় তোমারও কেউ নাই, আমারও কেউ নাই, আচ্ছা লো একসাথে হয়ে যাইগা। ফকির নিয়েও বুঝছে নে ভালোই হয়, তো বিয়া তো করেই ফেলছে। ওই এখন তো আর গাছতলায় তখন যায় না, এটা গড় লইতে হয়। ছোট্ট একটা ঘর গেল লইছে কম টাকার মধ্যে। তো ফকির সাধ্য মতো একটা শাড়ি কিনছে আর কি, কোন রকম কিনে নেয়া ফকির নিরে দিছে। দেয়া কয় দেখ, আমিও ফকির মানুষ, তোমার লেগে কিছু করতে পারলাম না, তুমি মনে কিছু নিও না যে বাসর রাইতের দিন সুখ দুঃখের আলাপ আলোচনা হয় না, বুঝেন না এই আলাপটা আর কি। এখন ফকির নিয়ে কয়, চৈত মাসের দিন ভিক্ষা করিয়া খাইয়াও যে আমার আদর করে একটা শাড়ি এনে দিছো, এটা আমার বাপের কাম করছো, এখন আমি তোমারে কি ডাকতাম এটা কও। এটা বলার কি কারণ? আজকাল যে দিন ভাই, বাইরে আইলেও লেপ থইয়া বাইরে হওয়ার মতো অবস্থা নাই। আপনার এই হাজার হাজার মানুষ কষ্ট করে কেমনে বয়ে রয়েছেন, এটা আমাদের তো মোটামুটি একটা ব্যবস্থা আছে, আপনাদের তো এরকমও নাই। আসেন কেমনে কষ্ট করে, এটা আপনার একটু একটু দেখি, আমি এটি দেখে আমার দুঃখ লাগতেছে, এই মানুষগুলি কেমনে বই রয়েছে সেটার মধ্যে। এলে কইলাম আর কি যে আপনার আরে কি ডাকতাম, আমি এটার ভাষা পাইতাছি না। ধন্যবাদ। মুক্তা কয় আমার বাপে আমার প্রশংসা করছে। বাবা, কোনো মানুষের গুণ থাকলে পাশের মানুষটা যদি সেই গুণ প্রকাশ না করে, এর সে কৃপণ দুনিয়াতে আর কেউ নাই। প্রশংসা যার আছে তার প্রশংসা করতে হয়। গান একটা করে বেশি গাইবা হন্তে, হ্যাঁ? তোমরা থাকতে আমি এত কষ্ট করতাম কে লেগা? যা জিজ্ঞাসা করছো গানের আগেই কই, জিজ্ঞাসা করছে বেলায়েত বাবা, আপনারা কি রাগ করেন না? বেলায়েত কারে কয়? আমার মনে হয় না 100 মানুষের মধ্যে 10 জন মানুষ বুঝে এটা। এক দরবারে যাই, গিয়ে দেখি একরকম বেলায়েত করে, তারা বেলায়েতি করে। আরেক দরবারে যাই, আরেক রকম বেলায়েতি করে। এই যে বেলায়েতের যে প্রকারভেদ, এর বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই। আসলে কোন প্রকার বেলায়েত কারা করে, কিভাবে করে তারা, আমি এই বিষয় সম্পর্কে আপনার কাছে আমার জানার বাসনা। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। এই
ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।
ভাষাবিদ বল আপনারা এটা কেউ মানেন না। মজ্জুম হাল্লতের অলি যারা, তারা কোনোদিনও বায়াত করতে পারবে না। তাইলে বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা, বেলায়েতে সিরাজুল মনিরা বর্তমান এটার নাম হইল সিরাজুল মনিরা। এটা হইল বেলায়েতের তিনটি ভাগ, তিন ভাগে বিভক্ত। এর শাখা প্রশাখা অনেক, তুমি জিজ্ঞাসা করলে পরে জবাব দিব। হুদায়ার মাতাব্বরি করে লাভ নাই। আস্তে রাখ, দুইটা গান গায়ে বয়ে যাবো চুপ করে একটা প্রশ্ন কইরা। আমার প্রশ্নটা আপনাদের একটু আল্লাহর দোহাই দিলাম, আমার প্রশ্নটা একটু লক্ষ্য করে শুনবেন। মায়াজি কিছু মনে করো না, গান তো গানেই, একটু কষ্ট তোমার করতেই হবে, কিছু করার নাই। এই যে কয়টা ইংরেজি শোনাইছ বাবা, আস্তে সে শোনায় নাই, গানটার মধ্যে এগুলি ছিল। এই গানটা কার? সাত্তার সাহেবের। সাত্তার সাহেব কে? উকিল মুন্সির নাম শুনছেন তো? উকিল মুন্সি সাহেবের ছেলে। উনি অনেক ভাষাবিদ ছিলেন তখনকার সময়ই। উনি ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে গান লিখতে পারতেন। আমার সৌভাগ্য হয়েছে হাফ প্যান্ট পরা অবস্থায় সাত্তার সাহেবের সাথে একদিন পালা গান করার। গানটার মধ্যে গাইছে, হরদমে ইয়াদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসুল আল্লাহ। আল্লাহু তাআলার আজব কাহিনী শুনলে অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। অন্ধকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একেলা। 90 মানে 90,000 মানে এই হাজার, ইয়ার্স মানে বৎসর, মানে 90 বছর, 90,000 বছর। মামনি, তোমার কাছে আমি একটু জানতে চাই, তুমি 2024-এর গায়ক? মান্দাতারা বলেন না তো? তুমি বিজ্ঞান প্রযুক্তি যখন ডেভেলপ হয়েছে তখন তুমি গায়ক, তখন তুমি শিল্পী। তোমার এই চিন্তা চেতনাটা আমি একটু বোঝার জন্য আমি তোমার কাছে জানতে চাই, চন্দ্র সূর্য যদি না হইতো তাইলে রাত্র দিন গণনা করা হইতো কিভাবে? 365 দিনে যে এক বছর, এটা যদি চন্দ্র সূর্য না হইতো, রাত দিন না থাকতো, তাইলে বছর গণতে পারতেন কেউ? পারতেন না। তাইলে যে 90,000, এই 90,000 বছরের যে গণাটা, এই গণাটা হয়েছে চন্দ্র সূর্য উঠবার আগে। এখন তুমি এটারে 90,000 বানাইলা কিভাবে? প্রশ্নটা করার মানে হইলো তুমি ভবিষ্যৎ কি করবা এটা একটু বুঝে দিই। আমরা তো গান করে এখন বাদ দেওয়ার সময় হয়েছে, বাদেই দিব। তোমরা তো গাইবা, কি গাইবা একটু বুঝি, এই হইল ব্যাপারটা। সুলেমান নবীর নবুয়ত হইল আংটি, মুসা নবীর নবুয়ত আসার মধ্যে, আসা মানে লাঠি। দাউদ নবীর নবুয়ত ছিল কণ্ঠে। কাজে দাউদ নবী যখন সুর ধরতেন, গান করতেন, পাখিরা উড়ে গেলেও দাঁড়ায় থেকে সেই দাউদ নবীর গান শুনতো, তার কণ্ঠটা শুনতো। কাজেই দাউদ নবী নবুয়ত পাইছিলেন তার কণ্ঠের মধ্যে, যে জন্য তার কণ্ঠ এত সুমধুর ছিল। আচ্ছা, এরপরে ইউসুফ নবী, তার নবুয়ত ছিল চেহারায়, মানে এই মুখমণ্ডলে, যে জন্য জুলেখা পাগল হয়েছিল। আচ্ছা, কেউর নবুয়ত আংটির মধ্যে, কেউটা লাঠির মধ্যে, কেউটা চেহারার মধ্যে, কেউটা গলার মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তটা পিঠে গেল কেন? এই দুইটা কথাই আপনারা মনে থাকবে কি? বালা করে না কইলে বইবার দিয়েন না। কারো এ থেকে খালি গান গাইবো, তাইলে আমার একটু সুবিধা হইব, কটা গান শুনবো। পালার উপর একটি গান করি। আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে ধুন্না?
ধুন্দাটা আমাদের নেত্রকোনার আঞ্চলিক শব্দ, যে কানে শোনে না। কোন কোন অঞ্চলে কয় ধেন্দা, বধির, মানে মূলত কথাটা হলো কানে যে শোনে না তারে ধুমদা কয়। সাধক লেখছে গান, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে, ধুন্দায়ে দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। কত জনা পাগল হইয়া না, কত জনা পাগল হইয়া মায়া তেমন মজাইয়া, কত জনা পাগল হইয়া মায়া তেমন মজাইয়া, আপনার ধন পরকে দিয়া সার করেছে কান্দা। আপনার ধন পরকে দিয়া সার করেছে কান্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে, ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। একটু করে একটু করে বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা। আপনার ধন পরকে দিয়া সার করেছে কান্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। আগে ছাড়ো মায়াপুরী দিবি যদি ভব পারি, আগে ছাড়ো মায়াপুরী দিবি যদি ভব পারি, চেয়ে দেখো মন ব্যাপারী বেলা নাই রে সন্ধ্যা। চেয়ে দেখো মন ব্যাপারী বেলা নাই রে সন্ধ্যায় দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। চেতন গুরুর সঙ্গ করো, তার মনের সাথে মনকে গড়ো, চেতন গুরুর সঙ্গ করো, তার মনের সাথে মনকে গড়ো, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দায় দুনিয়া
মায়ার জালে বান্ধায় আমি বলবো কি। আগে পারে রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ। আগে পারে রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ। জ্ঞান থাকতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা। জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধায় দুনিয়া। মায়ার জালে বান্ধায় আমি বলবো কি। করেছে মায়া সাধন, সেই তো ভবে পুরুষ রতন। যে করেছে মায়া সাধন, সেই তো ভবে পুরুষ রতন। রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা। রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দায় দুনিয়া। মায়ার জালে বান্ধায় আমি বলবো কি। শুনবে কে বুঝবে কি রে ধুন্দায় দুনিয়া। মায়ার জালে বান্ধায় আমি বলবো কি। শুনবে কে বুঝবে কি রে ধুন্দায় দুনিয়া। মায়ার জালে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি মহোদয় 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের আজিজ ভাইও বোধহয় কয় টাকা দিয়েছে দেখছি না আমি, 500। আজিজ ভাইও আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আরো কয়েকজনে টাকা দিয়েছেন, তো সকলের প্রতি শ্রদ্ধা জানাই। বেলাডেরও লাগাতে দেখতে পাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয়, ওনার মুর্শিদ বোধহয় মুকলেশ শাহ, তা উনি আমার বেলায়েতের মানুষ, আমার অংশের মানুষ। তো যাই হোক, ওনার প্রতিও শ্রদ্ধা রইল। বেলাটা একটু একটু দে। ভাই একটু বাড়ায় দেন না ভাই। দিলে কি কম পড়বো আপনার? বেলা একটু রিভাব দেন ভাই, একটু রিভাবটা দিয়া রাখেন। এটা এই ঘটনাটা হয়েছে কি, আরে নাই নাই
পরে ঠিক করে লে। দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায়। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায়। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে। আমার প্রাণ বন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে, ফিরিয়া তো আর আইল না ও ভাগার কোন বসে। আমার প্রাণ বন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে, ফিরিয়া তো আর আইল না ও ভাগার কোন দুঃখে। এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায়, হায় রে কত আসে যায়। আরে এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায়, হায় রে কত আসে যায়। কে তারে ভূত লাইয়া রাখছে, কে তারে ভূত লাইয়া রাখছে, আসতে নাহি যায়। দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে। কঠিন তার অন্তর, একদিনও সে নিল না রে অভাগার খবর। নিদয়ানিস পুরো পামর কঠিন তার অন্তর, একদিনও সে নিল না রে অভাগার খবর। আরো কত জ্বালা দিল কালো কোকিলায়, হায়
কোকিলায়, আরে কালো কোকিলায় কুহু 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 সরে আমারে কান্দায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। সেনায়ের বাদামি দেয় উড়াইয়া, হাইলের বৈঠা ধরে মাঝি সারি গান গায় গাইয়া। দক্ষিণ বাতাস সেনায়ের বাদামি দেয় উড়াইয়া, হাইলের বৈঠা ধরে মাঝি সারি গান যায় গাইয়া। বাদাম দেখা চায়া থাকি আশার আশায়, বান্ধবের আশায় আশায়। আমি বাদাম দেখা চায়া থাকি আশার আশায়, বান্ধব আশারি আশায়। উকিল ঘাটে নৌকায় উকিল মুন্সি, উকিল মুন্সির ঘাটে নৌকা একবার নীলাগায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে। তোরে চোখে নাহি দেখা যায়, আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। ধন্যবাদ। নিঃশ্বাসটা নিলে মানে শ্বাস না নিলে একদম শুকায় জায়গা, এই পরিমাণ ঠান্ডা। আর গায়কের যদি কণ্ঠনালী শুকায় যায় গান করা মুশকিল হয়ে পড়ে। ক্ষমা করবেন, তারপরেও আপনারা যতক্ষণ আছেন আসি, কি করা যাবে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে, প্রাণ বন্ধু কালিয়া রে। বেলা বারান ভাইলেন বারান, বেলা বারান। আমার দোকানটা বারান। আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা, আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা, আমায় ফাঁকি দিয়া চইলা গেলি রে বন্ধু,
প্রাণবন্ধু হৃদয় চিরিয়া রে দিতা হৃদয়েতে বাসা হৃদয় চিরিয়া রে দিতা হৃদয়েতে বাসা আমি তোমায় দেখে সাদ মিটাইতাম রে বন্ধু তোমায় দেখে সাদ মিটাইতাম রে বন্ধু খেলতাম প্রেম পাশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কাঁদে বন্ধু প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু কালিয়া রে প্রাণ বন্ধু ভালো লাগতেছে না? মানে ওনার কথা শুনলে কিন্তু শরীরটা একটু গরম হয়ে যায় আর কি। কথা সত্য। তো একটা প্রশ্ন কিন্তু আমার কাছে জটিল ভাবে করে গেছে। গানের মধ্যে কথা শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একলা 90,000 বৎসর তিনি একা থেকেছেন। গানের মধ্যে যে কথাটা 90,000 বৎসর, এই কথাটার মূল ভেদ অর্থটা কি? এটা তো 9 বছরও দিতে পারত কবি, ইচ্ছে করলে 60 বছরও দিতে পারত, কিন্তু 90,000-এর একটা ভেদ অবশ্যই আছে। এর জন্যই দিয়েছেন আগে চন্দ্র সূর্য ছিল না, দিন রাত সেটা বোঝা যেত না, কিন্তু বৎসর গণনা এই যে 90,000 বৎসর, এটা কিভাবে সম্ভব? আগে তো আমি শুনছি যে আমাদের যে বাংলাদেশে আগে তো ওই যে মাসেরও হিসাব থাকতো না, করতে পারতো না। গ্রামের যে প্রধান তিনি কি করতো, যে আমাদের দেশে কি বলে যে চারা বলে, আপনাদের দেশে চারাই তো কয় নাকি, মাটির মধ্যে যে থাকে ওই চারা নিয়া গইনা গইনা ওই হাটির মাটির হাড়ি যে ছিল মাটির হাড়ির মধ্যে ওই চারা নিয়ে রাইখা দিত। কেউ যদি আসতো যে মাতবর সাহেব আজকা কয় তারিখ, তখন ওই পাতিল থেকে ওই চারা উঠাইয়া তারপরে বুঝাইতো যে আজকে এত তারিখ। তো একদিন তো ওই মাতবরের নাতি আবার করছে কি, কতটি চারা উঠাইয়া একেবারে এক খাবলা নিয়ে থিয়া দিছে ওই হাড়ির মধ্যে, শেষ। তো একজন আসছে আইসা বলতেছে, মাতবর সাহেব আজকের তারিখটা তো জানতাছি না, আজকে কয় তারিখ, একটু যদি আপনি গণনা করে বলে দিতেন ওই যে চারা দিয়া, তাইলে আমরা একটু বুঝতে পারতাম আজকে তারিখটা। মাতবর সাহেব ড্যাগের মধ্যে পাতিলের মধ্যে হাত দিয়া দেখে খালি চারা আর চারা। ব্যাপার কি, আমি তো এত চারা রাখি নাই পাতিলের মধ্যে, এত চারা আইলো কই থিকা? এক খাবলা বাইর করছে, বাইর করে গইনা আবার আরেক খাবলা বাইর করছে, মানে 3 খাবলা উঠাইয়াও আরো চারা আছে, হইলো 45 তারিখ। গইনা দেখে
গয়না দেখে ৪৫ তারিখ, তো বইলা দিছে আজকে হলো ৪৫ তারিখ। সারছে খতম। বিষয়টা এরকম, এটা বাংলাদেশে এরকম আগে যখন আমাদের এই গণনার কোনো সিস্টেম ছিল না, তখন তো মুরব্বীরা এইভাবেই গুনতো। আর চন্দ্র সূর্য যখন ছিল না তখন কিভাবে, তখন তো মালিকেরই সব কিছু, তখন তো কোনো মানুষ ছিল না, দুনিয়া ছিল না, পৃথিবী সৃষ্টি হয় নাই, কিছুই সৃষ্টি হয় নাই, তখন তো মালিক একই একাশ্বর। ৬০,০০০ হলো জাহিরি আর ৩০,০০০ হলো বাতিনি। কত হইছে? ৯০,০০০। ৩০,০০০ হলো জাহিরি আর ৬০,০০০ হলো বাতিনি। এই ৯০,০০০ কালাম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যখন ছিল, তখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই। যখন দুনিয়া সৃষ্টি করে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে পাঠাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, তখন এই ৯০,০০০ এলেম কালাম আমার নবীর মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই ৯০,০০০ এলেম কালাম দিয়ে আমার নবীকে দুনিয়াতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠাইছেন। আর ৩০,০০০ জাহিরি, সেটা হলো আল্লাহর পবিত্র কোরআন। আর ৬০,০০০ বাতিনি, সেটা আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাতিনির যে বিষয়টা, এটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে দিয়ে দিয়েছেন। এই হলো আধ্যাত্মিক বিষয়। এই ৯০,০০০-এর বিষয়টা এভাবে বলা হয়েছে। আর এর জন্যই কবি খালি এইভাবে বলে গেছে, নিরাকারে ছিলেন তিনি ৯০,০০০ বৎসর একলা। যখন তিনি একলা ছিলেন তখন এই ৯০,০০০ এলেম কালাম সব কিছুই আমার আল্লাহর কাছে ছিল। যখন আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন, ওই ৯০,০০০ এলেম কালাম দিয়া ধরাধামে পাঠাইছে। এই ছিল কথা। আমি এবার গানে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করব না? একটা প্রশ্ন তো করতে হয়, কারণ আমি গান গাইতে পারলেও আমার বাবাজি একটু দাঁড়ায় যদি কথা না বলে ভালো লাগবে না, একটু কথা বলতেই হবে। কারণ উনি কথা বললে আমাদের কাছে এটা অনেক কিছু, বিশেষ করে আমি অনেক কিছু শিখতে পারি আর কি। আমার বাবাজি বেলায়েত, আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, বেলায়েত, এই বেলায়েত লিখতে 4টা অক্ষর লাগে। বেলায়েত লিখতে 4টা অক্ষর লাগে। আমি আপনার কাছে জানতে চাই, বেলায়েত লিখতে যে 4টা অক্ষর লাগে, যে 4 অক্ষরের মধ্যে এখানে গোপন কিছু লুকায়িত আছে, যেটা বেলায়েতের অংশীদার যারা, তারা ছাড়া সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই। আমি সেই থেকে জানতে চাই আপনার কাছে, যে বেলায়েত লিখতে 4টা অক্ষর লাগে। বাংলায় বেলায়েত যেভাবে আমরা লিখি, আরবিতেও সেভাবে 4টা অক্ষরের প্রয়োজন আছে। সেই আরবিতে বিশ্লেষণ করে আপনি আমাদেরকে জানাবেন যে আসলে বেলায়েতটা 4টা অক্ষরে কি কি শব্দ উচ্চারণ হয়। বেতে কি, লাতে কি, 29 আর এতে কি হয়, ততে কি হয়। বেলায়েত সম্পর্কে আমাদের একটু জানাবেন। আমি এই ছোট্ট করে একটি কথাই জানার বিষয় রইল, বেশি বললাম না। একটি গান। এই চন্দ্র সূর্য যখন ছিল না, বৎসর গণনা হইতো কিভাবে? চন্দ্র সূর্য যখন, আমি তো আগেই বলে গেছি, নবীর নবুয়ত পৃষ্ঠে কেন, এটা হলো মোহরে নবুয়ত। যে নবীকে মোহরে নবুয়ত দিছে, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবুয়ত দিছে, এই নবুয়ত আর কোনো নবীকে দেওয়া হয় নাই। এটা একেবারে সিল মোহর মাইরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে দিছে। নবীর নূর যখন
আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে সেজদা করেছিল, তখন আমার আল্লাহর 2 চোখ পড়েছিল পৃষ্ঠ মুবারকে। আপনি যদি আপনার গুরুকে ভক্তি দেন, তাহলে আপনার গুরুর 2 চোখ থাকবে কোথায়? পৃষ্ঠে মুবারকে থাকবে, পিঠে থাকবে। সেইভাবে নূর যখন তাজিম করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে সেজদা করেছিলেন, ভক্তি দিয়েছিলেন, তখন আমার আল্লাহর 2 চোখ পড়েছিল পৃষ্ঠ মুবারকের জন্য, পৃষ্ঠের মধ্যেই নবুয়তটা দিয়েছে। এই হলো প্রশ্ন, আমি উত্তর দিয়ে দিলাম। আর আমি একটি কথাই রেখেছি, আশা করি ইহার সুন্দর করে। আচ্ছা, আর একটা কথা জানতে চাই। এক কথায় তো হবে না, কারণ যেভাবে জবাব দেয় 1 মিনিটও লাগে না জবাব দিতে। তা আমার জানার ইচ্ছা, বেলায়েতের মুর্শিদ যারা, বেলায়েতের পীরলি যারা, তারা কখনো মানুষ হত্যা করে না, তারা হত্যা করতে পারে না। আর মানুষ হত্যা করা তো জঘন্যতম পাপ। মানুষ হত্যা করলে আল্লাহ বলে, একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষকে হত্যা করে, সে মানুষ যদি তাকে ক্ষমা না করে, আমি আল্লাহ নিজেও তারে ক্ষমা করি না। তাহলে মানুষ হত্যা পাপ, জঘন্য পাপ। বেলায়েতের এমন একজন অলি ছিল, সে তার ঘরের স্ত্রী তারে জ্বালায়া পোড়ায়া ছাই বানাই দিছিল। ওই যে একটা পাগল আর পাগলনির একটা গল্প বললো না, ভালো লাগছে না? যে বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়ে আলাপ সালাপ করছে। ওই যেই প্রশ্নটা আমি করলাম, সেও একজন বেলায়েতের মস্ত বড় অলি ছিল, বিয়ে করে বাসর ঘরে গেছে। বাসর ঘরে গিয়া 2-3 কথা হইছে, তারপরে তার স্ত্রী জয়লা পুরা ছাই হইছে। বউ তো পড়ছেই, ঘর শুদ্ধা পড়ছেই ওই বেলায়েতের পিসাবের যেই গুরু ছিল, এই গুরুর গদির মধ্যে শুদ্ধ আগুন লেগে গেছে। গদির মধ্যে আগুন লাগছে তো লাগছেই। ওই গুরুর আবার 2টা সন্তান ছিল, 2টা ছেলে ছিল, ওই ছেলে শুদ্ধা মরছে। আবার পড়ছে তো পড়ছেই, আবার ওই এমনে ছাড়ে নাই। দেখেন আবার কি করছে, যেই ছাই, পুরা ছাইটা আছে না, ছাই দিয়া একটা জিনিস বানাইয়া দিছে। এই জিনিসটা আজও পর্যন্ত আছে। আমি জানতে চাই, ওই ছাই দিয়া বানাইছিল কি আর জ্বালাইছিল কার বউরে কে? আবার তার পীরের গদি শুদ্ধা জ্বালাই দিছে। গদি তো জ্বালাইছে, তার 2 সন্তানকেও জ্বালাইয়া মাইরা ফেলাইছে। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা দিবে। হ্যালো। দয়ালে নবী ধ্যানের ছবি আমার, দয়ালে নবী নূরের নবী, কোথায় রইলে লুকাইয়া? দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া।
কেঁদে কেঁদে চোখের জলে বুক যায় আমার ভাসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া হাসরের কালে সাফায়াত করবেন নবী, হাসরের কালে সাফায়াত করিবেন, আশায় থাকব চাহিয়া দেখা দেন মায়ার নবী একবার আসিয়া, আমার মায়ার নবী
সরকারের গানে সন্তুষ্ট হয়ে গাজীপুর জেলা নির্মাণ শ্রমিকের সভাপতি আব্দুর রহিম ভাই 1000 টাকা দিয়েছেন। আব্দুর রহিম ভাইকে দাও। আমি সালাম জানাই। আরিফ ভাইও 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আরেকটি গান। শুধু তো পীড়িতের কারণে রে বন্ধু, পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাইবারে বান্ধ, পীড়িতের আগুনে আমি লোক সমাজে হইলাম দোষী। যারে তুমি মন দিয়াছ আদর যতনে রে বন্ধু, আদর যতনে আরে যারে তুমি মন দিয়াছ হারাই সে জানে আইরে সাথী রে হারাইবার ব্যথা যে হারাই সে জানে রে বন্ধু যে হারাই সে জানে তুমি
তোমার যদি না হয় দয়া দুঃখী শানুর গান রে বোন শানু সারে গানে হায় রে তোমার যদি না হয় দয়া দুঃখী শানুর গান রে বন্ধু দুঃখী শানুর গানে ওরে আমি অবিচারের বিচার চাইব আমি ওরে আমি অবিচারের বিচার চাইব দয়া আল্লাহর সামনে রে বন্ধু পিরিতের আগুন আর কত জ্বালাই বারে বন্ধু পিরিতের আগুন ওই আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী শুধু তোর পীড়িতের কারণে রে বন্ধু পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাই বারে বন্ধু পীড়িতের আগুন পীড়িতের আগুন পীড়িতের মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে রায় দিনন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও আমরাইত বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুন সরকার 500 টাকা দান করেছে। আমাদের বাউল গানের সন্ধ্যার পক্ষ থেকে ওনাকে স্বাগতম ও অভিনন্দন। মামুন সরকার। আমি সালাম জানাই ওনার প্রতি তার একটি গান আমি গাওয়ার চেষ্টা করব ধন্যবাদ 1 কোটি টিয়া পাইলে হে আমারে বাপি ডাকবো পাওনা সেটাও আমারই ল দেখ দেখ আস্তে আস্তে দাঁড়ো 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 ছোট লো এই ব্যাটারিটা বদলাইছিলে ভাই যা আছে বেকানি দিয়াল না দেখি কি হয় সারের লড়াইয়ের প্রচলন নামনে করে দিকে আছে 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 আমগর এলাকায় এটা সারের লড়াই হয়েছিল এক সময় এটা হইলো দুই ভাই আপন দুই ভাইয়ের দুই সার তো লড়াই যেহেতু হয়েছে একটা তো বাগবই
ছোট ভাইয়েরটা বাইকে গেছে বড় ভাই জিতছে সার লই আমি সিল করতে করতে বাড়ি যায় ছোট ভাইও এই বড় ভাইয়ের সারের পিছে দৌড়ে তে কয়েকজনে কইতাছে তোর হাতটা হারলো আর এইটা ফালায় তুই তোর বড় ভাই জিতছে হেন দেখে তুই জয় ধনী দেশ কই ভাই ভাই তোরটা এইটা তোর না আমার ক ভাই তো তোর এইটা আমার ভাইয়ের সার জিতছে আমি জয় দিব না তুই দিবি ঘটনাটা হয়েছে ওইটা এই বাজার বই থাক প্রশ্ন দুইটা করছে সংক্ষেপে কথা কর উস্তাদ আমি আর কিছু জানি না কিন্তু ছোট করে কথা কর অভ্যাস আছে আমার দুই কথায় কাম সেরে দিব 10,000 কথার আমারে প্রশ্ন করছে বে লাম ওয়াউতে 4টা হরফ 4 হরফে কি বোঝায় এই একটা প্রশ্ন আর বাসর রাইতের দিন বউ মারি আলছে আগুন দিয়ে জ্বালাইয়া একেবারে বউ রেও মারলো গুরুর ফুলাফানো মারলো পরে ছাই দিয়ে কি হইল বাবা এটা একটা বাইল বাট্টা জবাবটা কি শুনবেন একটা কথা বলি আপনারা মনে দুঃখ নিয়েন না আমাদের মাননীয় নেতৃবৃন্দ যারা আছেন খালি যদি গান শুনতে চান তাইলে খালি গান যারা গায়ে হেদেরে আনবেন তাইলে একটা সুবিধা হইব বাউল গানে যদি পালা গানটা অফ করে দেওয়া যায় রক্ত হয়ে যায় ঠান্ডা ফরার এনে গান হয় না একটা আকর্ষণে গানটা করতে হয় ভাই আর পৃথিবীতে আমাদের মতো এত লং টাইম গান পৃথিবীতে কোনো শিল্পী গায় না আমি ইউরোপ আমেরিকা ঘোরা মানুষ এই একমাত্র বাউল রায় 5 ঘন্টা 6 ঘন্টা করে গান গায় সারা রাজ্যে গান গায় পৃথিবীতে কোন শিল্পীরা এত কষ্ট করে গান গায় না আমরা বাংলাদেশে বাউল গানের শিল্পীরা যে কষ্ট করি আমাদের থামায় না একটু একটু চলুক না এটা তারও একটা শিক্ষা হয় আমরা এই সুযোগটা করে না দিলে এরা ভবিষ্যৎ কি করবে আমি তো গামই না আমি তো এবার গান গায়ে গান বাদিয়ে দিব নিয়ত করছি অনেক ফোলাপান গানে যাইতে দেয় না প্রশ্ন করেছেন বেলাম ওয়াউতে 4 হরফের মানে কি বেতে বাতুনি শক্তি জাগ্রত করা লামে লুধুনি শক্তি জাগ্রত করা ওয়াউতে ওয়াকিব হাল হওয়াতে শব্দ হয় তৌহিদ তৌহিদের মাধ্যমে ওলির দরজায় পৌঁছে যাওয়ার নাম বেলায়েত 3 কথায় শেষ করে দিলাম এখন কেডাকারে হুরছে বাবা এক লোক এক মহিলা এক আউলিয়ার বাড়িতে কাজ করত তার একটা সন্তান ছিল এই বিধবা মহিলা চিন্তা করলো যে আমি যার বাড়িতে কাজ করি উনি একজন জবরদস্ত ওলি মানুষ আমার সন্তান আমি গরিব মানুষ এটা মানুষ করা তো সম্ভব না এইটা যদি ওনার কাছে আইনে দিয়ে দিই আমার সন্তানটা বোধহয় মানুষ হবে আইনে দিয়া বলতেছে আমার কেউ নাই আপনি ছাড়া আপনি আমার ভাই আমার এই সন্তানটা আপনার কাছে দিলাম এই সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয় তো এই পীর সাহেব আউলিয়া করছে কি নিয়া তারে ওই যে চাবি ছিল এতিমখানার চাবিটা দিছে গোসাইয়া যা তোর আর কোনো ডিউটি নেই আমার এতিমখানায় যত এতিম আছে এরারে খাওয়াইবি এই ডিউটি তো শুরু করে দিছে একদম ছোট 7-8 বছর বয়সেই চাবি লইয়া খাওয়ানোর কাম হইল খালি এই যে এতিমখানার ফোলাফানরে খাওয়ায় 12 বছর গেছে গা মায় 12 বছরের মধ্যে সন্তানের আর কোনো খবরও জানে না হঠাৎ করে মনে পড়ছে আমার সন্তানটা যে দিয়েছিলাম ভাইয়ের কাছে আমি তো এই পর্যন্তই খোঁজ নিলাম না একটু খোঁজ নিয়ে দেখি গিয়া ভাইয়েরে কইতেছে ভাইকে জানেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই
ভাই আমার এই সন্তানটা আপনার কাছে দিছিলাম, এই 12 বৎসরে কেমন মানুষ হইল আমি সন্তানটারে একটু দেখতে চাই। আমি এই পর্যন্তই তো আর দেখি নাই। ডাকছে যে ছেলেটারে ডেকে আনগা, ডেকে আনছে, হাঁটতে পারে না। 12 বছর গেল, 8 আর 12 কত হয়? একটা টকটকা যুবক, কিন্তু হাড় আছে, চামড়া আছে, মাংস নাই, মরে মরে অবস্থা। মায় তাকায় দেখে চোখের ফার্নিচারে দেখ, কয় কিরে আমি সন্তানটারে দিলাম এখানে মানুষ হওয়ার জন্য, এ তো মানুষ হইব কি, এ তো মরছেই, শরীরে কিছু নাই, হাড় চামড়া ছাড়া। ভাইয়েরে কইতে, শেখ ফরিদরে কইতেছে, ভাই আমার উপকারের জন্য আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে, এই জন্য আমি আপনার কাছে দিছিলাম। আমার এই সন্তানটা তো এখনই মারা যাবে, এই সন্তানের এই অবস্থা হইল, আপনি কোনো খবর রাখেন না। শেখ ফরিদ ওই সন্তানের খবর 12 বছরের মধ্যে আর নিছে না। জিজ্ঞাসা, কিরে তোর এই অবস্থা কেন, হাঁটতে পারস না, তুই কি খাইছস না? যে না 12 বছরে আমি কিছুই খাই নাই। আরে এটা কি কয়, কিছুই খাইলি না কে? কয় আমরে তো মানে চাবি দিয়া কইছেন আমনের এতিমখানার ফুলামান রে খাওয়াইতাম, আপনি তো ভুলেও বলেন নাই আমিও খাইতাম। আমারে যেহেতু খাইতে বলেন নাই, আমি 12 বছর পর্যন্ত খাই নাই, এই কারণে আমার এই দেহটা কঙ্কাল হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজকের থেকে তোর নাম অলির দপ্তরে লেখা হয়ে গেল, আজকের থেকে তোর নাম অলির দপ্তরে লেখা হয়ে গেল। কিন্তু একদিন কষ্ট করে শেখ ফরিদেই তারে বিয়া একখান করাই দিছে। তে বিয়াটা করাই সময় না করছে যে আমার খালি বিয়া শাদী করেন না, আমার আর এগুলির কোনো প্রয়োজন নাই। এমন একটা দরজায় এসে পৌঁছে গেছে, তার এই নারী চিন্তা করার মতো সময়ই নাই। তারপরেও গুরুর আদেশ মানতেই হয়, দিছে করাইয়া। বাসর রাত্রে যখন গেছে, স্ত্রী তো স্বামীর কাছে যাবে, এটাই স্বাভাবিক, না করছে। তুমি আমার চোখের সামনে আইসো না, আমি তোমার দিকে তাকাইলে তোমার ক্ষতি হবে। কয় তুমি আমার লইয়া সংসার করবা, বিয়া করছো, আমি তোমার সামনে আইতাম না, এটা কোন তামসার আলাপ? আমি তোমার সামনে আসতেই তো হবে, যে না তুমি আমার সামনে আইসো না, ক্ষতি হবে। আমি আসবই। যখন চোখের সামনে গেছে, জালালি দৃষ্টিতে এই মেয়েটার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মেয়েটা আগুন লাগিয়ে পুড়া ছাই হয়ে গেছে। আর এই আগুনে সে মেয়ে পুড়ে নাই, ঘরটাও পুড়ছে। এই পীর সাহেবের বা সন্তান আসিন, এই দুইটাও পুড়ছে। কপাল ভালো পীর সাহেব সামনে আসিন না, এইটাও পুড়তো। ছাই দিয়া কিছু হয় নাই। এটা কেউ যদি তোমারে কয়ে থাকে, এটা বাজে কথা কইছে। বিষয়টা ছাইয়ের না, বিষয়টা কামেলিয়াতটা তার হাসিল হয়েছে কিভাবে, এইটাই আসলে দেখার বিষয়। এই মানুষটার নাম হইল আলাউদ্দিন আল সাবেরি রহমতুল্লাহ আলাই। চিশতিয়া তরিকার কিন্তু 5টা খানদান আছে। যারা চিশতিয়া তরিকায় মুরিদ তারা অবশ্যই জানেন, জায়েদিয়া, ফরিদিয়া, নিজামিয়া, কুতুবিয়া, সাবেরিয়া, যা হইছে একটা খানোয়াদা হইছে এই সন্তানটির নামে, যে খানদানটির নাম হইল সাবেরি, আলাউদ্দিন আল সাবেরি রহমতুল্লাহ আলাই। এই তোমার কথা ছিল, আরো কোন যাইব 1.5 ঘন্টা, কিন্তু কয়ে লাভ নাই, সময়টা নষ্ট হইব। হ্যাঁ, শেষ করে দিলাম। আই আই এটা কাটা, এটা পাগল, আমরা সে বড় পাগল দেশ আছে নাকি? রাত বড় ঘুমা যারা তাই এমনি তো আধা পাগল এমনি। বাবা বিরক্ত করো না, এটা বলো। তোমারও ছোট্ট করে আমার এই ভোকালটা কমে গেছে, বাড়ান। একটা প্রশ্নই করব, তবে একটা গান গাওয়ার পরে। তোমার কিন্তু উকিল মুন্সির গান গাইতে হবে, বিচ্ছেদ গান, রেডিও। আর পালার উপরে ছোট্ট করে এটি গান করব। জন্ম মরণ
হলে বারণ আসা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ওরে লোভী মন ও দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা ও দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন আরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা লইয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ও তোর গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরবে না ও তোর গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরবে না নিলে উপাসনা মাটির দেহ হবে সোনা মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা বলে রাধা রমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না হরেন্দ্র দাসে বলে রাধা রমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না আরে এক বিন্দু পান
দাদা সুনীল কর্মকারের গানে খুশি হয়ে আমাদের প্রধান অতিথি জনাব মহাসিন আলম রিটন ভাই 1000 টাকা উপহার দিয়েছেন। আরো আমরাইত বাজার সমিতির সভাপতি ও রায়দিনন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম আলম শিকদার। প্রশ্নটা হলো 313 জন নবী, কেন একজনও মহিলা নাই? 313 জন নবী, তার মধ্যে একজনও মহিলা নাই। আল্লাহর ভাগে কি কম পড়তো কোন মহিলারে নবী বানায় দিলে? এটাই তোমার কাছে আমি জানতে চাই। কি দরকার আছে না? দরকার আছে। আর আল্লাহ দিল না, কেন দিল না? মহিলারা সাধক হয় না, মহিলারা উচ্চশিক্ষিত হয় না, আমাদের দেশে ম্যাজিস্ট্রেট মহিলা হয় না, হয়, হয়। ডিসি মহিলা হইতাছে না, এই 2 দলের 2 জন প্রধানমন্ত্রী ভাইসি তারাও তো মহিলাই। হ্যাঁ, তাইলে প্রধানমন্ত্রী হইতে পারে মহিলা, ডিসি সাহেব হইতে পারে, এসপি হইতে পারে, বড় বড় ইঞ্জিনিয়ার প্রকৌশলী হইতে পারে। একটা মহিলার একটা নবুয়তি দিলে অন্তত আমরা জানিয়া জীবনটা ধন্য করতাম। আল্লাহ দিল না, কেন? কি কম পড়ছিল আল্লাহ? দরকার আছে না এটা? হ্যাঁ, আস্তে। আবার সমান অধিকার চায়, বুঝলেন? সমান। সারা দেশের মহিলারা আন্দোলন করতেছে, পুরুষ যা আমরাও তা। তে ও তো যদিও এতে নবুয়ত একটা ফাইলা না কে? এইটা একটু, এটা কোনো বড় প্রশ্ন না। এটা মাথার মধ্যে আইলো, জিগাইলাম, দেখি কি কয়। বিচ্ছেদ গান আমি তো আসলে গাইতে পারি না, কেউ চলে না। আমি একদম পুরুষ মানুষ, বিচ্ছেদ গান গাওয়া যায় না। তারপরে বিশেষ করে মুক্তার সামনে বিচ্ছেদ গাওয়া চলে না। অন্যান্য আসলে আমরা বেড়ারা বেড়ারা গাইলে অবশ্য গাই, কিন্তু এর লয়ে গান গাইয়া বিচ্ছেদ গান গাইতে মন চায় না। তারপরেও একটা সামনে বসে গাইলাই। বন্ধু আইও আইও রে আমার গগনের চাঁদ, বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। বন্ধু আইও, বন্ধু আইও, আইও রে আমার গগনের চাঁদ। বন্ধু আইও, আইও রে আমার গগনের চাঁদ। ছিটাইলাম ফুলেরও বিছানায়, হায় রে আতর গোলাপ ছিটাইলাম রে বন্ধু ফুলেরও বিছানায়। বাসর সাজাইয়া রাখছি শুধু তোর আশায়। সাজাইয়া রাখছি শুধু তোর আশায়। বন্ধু আইও, বন্ধু আইও, বন্ধু আইও, আইও রে আমার গগনের চাঁদ। বন্ধু আইও, আইও রে আমার গগনের চাঁদ।
রাখিয়াছি মাথায় লম্বা চুল আমার দুই ভাগ করে রাখিয়াছি রে আরে বন্ধু মাথায় লম্বা চুল চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল আমি চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল বন্ধু আইও বন্ধু আইও বন্ধু আইও আইও রে আমার গগনেরই চান বন্ধু আইও আইও রে আমার গগনেরই চান সারাটা রজনী রাখছি জ্বালাইয়া মশালামি সারাটা রজনী রাখছি রে আরে বন্ধু জ্বালাইয়া মশাল জানি না কোন অপরাধে ভাঙ্গিল কপাল আমার কোন অপরাধে ভাঙিল কপাল বন্ধু আইও বন্ধু আইও বন্ধু আইও আইও রে আমার গগনের ঈশান বন্ধু আইও আইও রে আমার গগনের চান তোমার বিরহ নলে যদি উকিল মরিয়ায় রে তোমার বিরহ নলে যদি উকিল মরি জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি বন্ধু আইও বন্ধু আইও বন্ধু আইও আইও রে আমার গগনের চান আমি কততে সাজাইয়া রাখছি সোনামুখী পান আমি বাতাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান বন্ধু আইও আইও রে আমার গগনের চান বন্ধু আইও আইও রে আমার গগনের চান বন্ধু আইও আইও রে আমার গগনের চান ধন্যবাদ হ্যালো
হ্যালো, চমৎকার গান শুনলাম। আমার শ্রদ্ধেয় কাকা যান, আমরা ভালো গান শুনলাম। তো কিছু গানের আদেশ আছে, বাবাজি বলেছেন উকিল মুন্সি সাহেবের গান করার জন্য। তা আমার কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আরে প্রশ্ন তো জবাব দিবই। বলে আল্লাহ এত নবীকে নবুয়ত দিলেন, কিন্তু কোনো মেয়েকে নবুয়ত দেন নাই, কারণটা কি? আচ্ছা, বিষয়টা হলো যে নবুয়ত তৈরি করে তারে কি নবুয়ত দেওয়ার দরকার আছে? যে নবুয়ত নিজেই বানায় তার তো নবুয়ত পাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। কারণ যত নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন বা নবীরা নবুয়তি আল্লাহ দিয়েছেন, সবাই কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। তাহলে যিনি নবুয়তলাকে ধারণ করতে পারে, 10 মাস 10 দিন গর্ভে রাখতে পারে, তার মূল্য কিন্তু অনেক বেশি। তার নবুয়ত পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মা আমেনার গর্ভে ছিলেন, সারা জাহানের মানুষ তাকে চিনে, তাকে জানে। তিনি আমার নবীকে তার গর্ভে ধারণ করেছেন। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? তিনি তো নবুয়ত সৃষ্টি করেছেন। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন। তো একজন মা যদি নবুয়ত বানাইতেই পারে গর্ভে রাইখা, তাহলে তার নবুয়তধারী হইতে হবে, বিষয়টা এরকম নয়। তো যাক, আমি সংক্ষেপে জবাব দিয়ে দিলাম। গান কিছু আছে, সেই গানগুলো গাবো। প্রায় তো রাত 3টা বাজে। আপনারা গেলে আমরাও যাইতে পারি, কারণ যে ঠান্ডা পড়ছে। কথা সত্য। আপনারা দেখি এখনো আছেন। আপনারা আস্তে আস্তে গেলে আমরাও আস্তে আস্তে যাওয়ার একটা ব্যবস্থা হইতে পারে। তো যাক, গান গাই। কয়েকটি গানের আদেশ আছে। ধন্যবাদ। আচ্ছা, গাবো। সুজন বন্ধু রে, আরে বন্ধু, তুমি কোন বাদেশে থাকো, তুমি আমার পাগল বানাইয়া রে, কোন নারীর মন রাখো সজন বন্ধু রে, সজন বন্ধু রে, আরে বন্ধু,
কোন বাদেশে থাকো তুমি আমার পাগল বানাইয়া রে কোন নারীর মন রাখো সুজন বন্ধুরে জ্যৈষ্ঠ নায়া সারা মাসে আরে রে বন্ধু গঙ্গে নতুন পানি হায় রে আমার কি আর লো হয় না মনে রে
গানের আদেশ আমার আন্টি করেছেন, সে গানটি গাই। আপনারা সারা রাত্র গান শুনেছেন, যেই কয়জনই আছে যতটুকু সম্ভব আমি আর দুটি গান করব, তারপর বাবাজি দুটি গান করবে। আমাদের মাঝে যে আমার মাখন বাবাজি বলেছেন একজন গায়কের কথা, উনি আপনাদেরকে দু একটি গান শোনাবে, তারপরে আমাদের গান শেষ করে দিব আমরা। আপনারা যারাই আছেন ধন্যবাদ। আমাদের বাবাজির সুযোগ্য ছাত্র আমার ভাই অন্ধ আনোয়ার নামে যাকে সবাই বাংলার মানুষ চিনে, বিখ্যাত একজন গায়ক, সেও আমাদের গান শোনার জন্য আসছে। তাকে ধন্যবাদ জানাই, তার প্রতিও সালাম জানাই। তিনিও আমাদের দু একটি গান শোনাবে। আসলে আনোয়ার ভাই গান করলে বোঝা যায় না কে সুনীল কর্মকার বাবাজি আর কে অন্ধ আনোয়ার ভাই। আপনারা গান শুনেছেন, আরও শুনলেই বুঝতে পারবেন। তো আমি দুটি গান করে বসবো, কথায় ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভাই আপনি বাজানোর সময় মরামরি কেন করেন? যখন বাজাচ্ছি আপনি তখন বাড়াচ্ছেন কমাচ্ছেন কেন? সমস্যা কি? ব্যালেন্স আমরা তো বুঝি, আমরা বাজাইতেছি আমাদের মতো বাজাতে দেন। বাজাচ্ছি কমাইতে শুনি,